নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শিলিগুড়িতে পুজো কমিটিদের হাতে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া পুজোর অনুদান তুলে দিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার। দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ির বিভিন্ন পুজো কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে অনুদান। এবছর রাজ্য সরকারের তরফ থেকে 1,10,000 টাকা অনুদান দেওয়া হচ্ছে প্রতিটি ক্লাবকে। শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যদের হাতে পুজোর অনুদান তুলে দিলেন পুলিশ কমিশনার সি সুধাকর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো এবছর প্রতিটি ক্লাবকে 1,10,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আজ শিলিগুড়ির কমিশনার শিলিগুড়ির মায়াদেবী সেন্ট্রাল কলোনি সহ একাধিক পুজো কমিটিতে গিয়ে উদ্যোক্তাদের হাতে পুজোর অনুদানের চেক তুলে দেন। একই সঙ্গে তিনি জানান, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে প্রথমবারের মতো এবার শহরে মহিলা পরিচালিত দুর্গাপুজোগুলির মধ্যে সেরা 3টি পুজো কমিটিকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারে সম্মানিত করা হবে। মহিলা উদ্যোক্তাদের উৎসাহ দিতে আজ মহিলা পরিচালিত পুজো কমিটিগুলোর হাতেও অনুদানের চেক প্রদান করেন তিনি। পুলিশ কমিশনার ছাড়াও আজ উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং, অতিরিক্ত ডেপুটি কমিশনার ট্রাফিক অভিষেক মজুমদার, এসিপি এবং বিভিন্ন থানার আইসিওরাও। স্যার, আপনার হচ্ছে মায়াদেবীর পর সেন্ট্রাল কলোনি আজকে অনেকগুলো আমরা চেক দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ওয়েস্ট বেঙ্গল পূজা গ্রাম চেক দিয়েছি আমরা আশা করছি এই বছর পূজা আর ভালো কাটবে। আমাদের একটা সবাইকে একটা অ্যাডভাইস দিচ্ছি আমরা। নাম্বার 1, পাবলিক যা ঢুকার আর বেরোনো মুখ আছে এটা একটু একদম স্পেশিয়াস করা যেতে, প্লাস হোল্ডিং এরিয়াগুলোটা প্রচুর লোকজন তো আসে, এটা নাম করা পুজো আছে। এদেরকে লোকজনকে কীভাবে আমরা হোল্ড করে কীভাবে আমরা একটা লাট ভিতরে ঢুকাবে না, ওটা আমরা বলেছি। প্লাস ভলেন্টিয়ার্স আমরা ট্রেনিং করেছিলাম। ট্রেনিং মধ্যে আমরা ফায়ার এস্টিমেশন ট্রেনিং করেছিলাম। রাস্তা তো প্রচুর জ্যাম হয় না, এটা এবার আমরা কিছু সিদ্ধান্ত নিলাম। টোটোকে আমরা এই বাসে ঢুকতে দেবো না, আমরা মানুষের হেঁটে হেঁটে আসবে, ওইটা দেখবে, আনন্দ করবে। এনজিপি স্টেশন যাওয়ার তো একটা মেন রাস্তা। হ্যাঁ, ওইটা হেঁটে যাবে ওরা, কারণ পিক টাইম তো গাড়ি ঢুকতে পারো। আপনার তো দেখেছি না, প্রচুর লোকে পরে লোক থাকবে, এটা আগেগুলো চলবে না। তারপর আমরা বিভিন্ন ক্লাবদেরকে কি বার্তা দেবেন? তো সেম যা আমি বললাম, এটা সেমটা পাবলিক সেফটি অ্যান্ড সিকিউরিটি মেন আছে না। বিনা সেফটি সিকিউরিটি নিয়ে আমরা কীভাবে পূজা আনন্দ করবো আমরা। আর একটা আমরা বেশি লোকজন পূজা মণ্ডপ ভিতরে ঢুকবে না, এটা সাফিকেশন হবে। ওটা আমরা একটা লিমিট করে একটা ঢোকাবো, তারপরে যাবে। এটা সারা রাত চলবে।